বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মোরগ পোলাও। ঘরে আছে এমন সব মশলা দিয়ে খুব সহজেই আপনারা কিন্তু চাইলে এমন পারফেক্ট ঝরঝরে আর খুবই টেস্টি মোরগ পোলাও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। যারা একেবারে নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য সহজ করে হাতের কাছে থাকা সব বেসিক মশলা দিয়ে মোরগ পোলাওয়ের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি নতুনদের অনেক কাজে লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে এই কাপ দিয়ে আমি চালটা মেপে নিচ্ছি। এটা হচ্ছে পোলাওয়ের চাল, রেগুলার পোলাও যেটা চাল আমরা বাজার থেকে কিনে খাই। তো এই কাপ দিয়ে আমি আড়াই কাপ চাল নিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি বারবার করে ওয়াশ করে নিয়ে পানি 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে রেখে দেবো একটা সাইডে। চলে যাচ্ছি পরের স্টেপে। আমি 5 থেকে 7টা বড় ধরনের পেঁয়াজ নিয়েছি আর 10-12টা কাঁচামরিচ নিয়েছি। এখানে 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, 1 মুঠো কিশমিশ দিয়ে আমি এই মশলাগুলো ব্লেন্ড করে নেব। তারপরে চলে যাচ্ছি পরের ধাপে। আমি এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিচ্ছি। এখানে আমি দই তৈরি করে নেব ইনস্ট্যান্ট। সামান্য একটু পানি দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নিয়ে ঘন একটা দুধ প্রথমে আমি বানিয়ে নেব। এরকম ঘন করে দুধ বানিয়ে নেব। আর তার মধ্যে আমি এরকম 2 টুকরো লেবু চিপিয়ে রস দিয়ে দেব। এতে করে ইনস্ট্যান্ট দই তৈরি হয়ে যাবে। হাতের কাছে যদি না থাকে দই, এরকমভাবে তৈরি করে নেওয়া যায়, কোনো সমস্যাই হবে না। এটা আমি একটা সাইডে রেখে দেব। 5 থেকে 7 মিনিটে আমার দইটা তৈরি হয়ে যাবে। এবার যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এখানে আমি একটা চিকেন নিয়েছি, 4 পিসেস করে কেটে নিয়েছি রোস্টের সাইজ করে। একটা লেবু আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব। চিকেনটা একটু ভেজে নেব। চুলা অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি হাই হিটে ভেজে নেব। এপাশ ওপাশ 2 মিনিট করে 4 থেকে 5 মিনিট ভাজলে চিকেনটা পারফেক্ট ভাজা হয়ে যাবে। এর বেশি ভাজা লাগবে না। চিকেনগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এভাবে করে আমি 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং চিকেনগুলো তুলে দিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি দারচিনি, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা জিরা। মশলাগুলো একটু ফোড়ন উঠে আসলে আমি যে বাটা মশলাগুলো রেডি করে নিয়েছিলাম ব্লেন্ডার জারে, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আছে। আমি জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ইউজ করলেই পারেন আপনারা, হাতের কাছে যেটা থাকে। দিয়ে দিলাম সামান্য হলুদ। গরম মশলার গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর মরিচের গুঁড়া দিলাম আমি এখানে 2 চামচ দিয়েছি। যাই হোক, মশলাটা একটু ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমার দই হয়ে গেছে এতক্ষণে। আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমারটা আদা রসুনেরটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি দুধ দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা প্যান থেকে ছেড়ে দেবে। আর এই পর্যায়ে আমি 2 কাপ পানি দিচ্ছি, চিকেনগুলো সিদ্ধ করে নেব। মশলাগুলো পানির সাথে ভালো করে নেড়েচেড়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝখানে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। আমার চিকেনগুলো একেবারে পারফেক্ট হয়েছে রান্নার জন্য। আমি একটু নেড়েচেড়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আবার আমি একটা প্যান নিলাম আর সামান্য একটু রান্নার তেল দিচ্ছি পোলাওটা রান্না করে নেওয়ার জন্য। 2টো দারুচিনি, 2 টুকরা সাদা এলাচ দিয়ে একটু ফোড়ন তুলে নিলাম। আর আগে থেকে ধুয়ে রাখা যে চালগুলো আমি রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিচ্ছি। 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে চালগুলো পারফেক্টভাবে ভেজে নেব যতক্ষণ না
চালের একটা শনশন আওয়াজ বের হবে। এরকম করে পারফেক্টভাবে আমি ভেজে নিচ্ছি, দেখাচ্ছি কাছ থেকে। একেবারে ঝরঝর করে ভেজে নেব। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। 2.5 কাপ চালের এগেনস্টে 5 কাপ পানি হয়, আমি 4.5 কাপ পানি নিয়েছি। আর হাফ কাপ দুধ সহ আমি 4.5 কাপ পানি নিয়েছি। একবারই আমি পানিটা গরম করে ফুটিয়ে নিয়েছি। এই পানিতে আমার পোলাওটা পারফেক্ট হবে, আমি সেজন্য একসাথে দুধটা মিশিয়ে নিয়েছি। তো গরম পানি দেওয়ার পরে চালগুলো ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। আর ঢাকনা দিয়ে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাঝখানে 2-1 বার নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে যেন তলানি লেগে না যায়। আমার পোলাও কিন্তু একেবারে পারফেক্ট হয়নি, 90% আমি রান্না করে নিয়েছি, একটু ভেজা ভেজা আছে। আর এ পর্যায়ে অর্ধেক পোলাও আমি তুলে নেব। আমি আজকের মোরগ পোলাওটা লেয়ার দিয়ে রান্না করব। অর্ধেকটা তুলে নিয়ে বাকিটা আমি সমান করে দিয়ে উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর 4টা আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। আর যে পোলাওটা আমি তুলে রেখেছিলাম উপর থেকে দিয়ে সমান করে দিচ্ছি চামচের সাহায্যে। চারপাশটা ভালো করে সমান করে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। চারপাশে ঘিটা ভালো করে দিতে হবে, যেন সব দিকে ঘির স্মেলটা ভালোভাবে বসে যায়। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো হয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পরিমাণ মতো। চতুর্দিকে আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে দমে রাখবো 10 থেকে 12 মিনিট, এর বেশি রাখা লাগবে না। ঢাকনা খুলে দেখাচ্ছি আমার পোলাওগুলো একেবারে পারফেক্ট পরিবেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মোরগ পোলাওটা কিন্তু হয়ে গেছে, সুন্দরভাবে পোলাওগুলো ফুটে গেছে। আমি কিন্তু 2.5 কাপ চালের এগেনস্টে 5 কাপ পানি হয়, সেখানে আমি 4.5 কাপ পানি নিয়েছি, হাফ কাপ দুধ সহ। তার মানে আমি হাফ কাপ পানি কম নিয়েছি। আমি এভাবে কিন্তু পোলাও কিংবা বিরিয়ানি রান্না করি সবসময়, চালের মাপ ভেদে হাফ কাপ অথবা 1 কাপ পানি কম দিয়ে। আশা করছি বোঝাতে পেরেছি। তো আমার মোরগ পোলাওটা খেতেও কিন্তু মাশাআল্লাহ হয়েছিল। আশা করছি এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আজকে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আবারও একদিন উপস্থিত হব আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।